আজকে শেয়ার করব এইচডি মেকআপ করতে কিভাবে কোন স্টেপ ফলো করা দরকার বা কোন কোন প্রোডাক্ট তুমি নেবে এইচডি মেকআপ লুক ক্রিয়েট করার জন্য। তো তোমরা মেকআপ লুকটা দেখতেই পাচ্ছ কতটা ডুই গ্লোই একদম এইচডি মেকআপের মতো দেখতে লাগছে, একদম গ্লাস টাইপের একটা গ্লো আসছে ফেস থেকে। তো এই লুকটা আজকে আমি ক্রিয়েট করেছি, তোমরা খুবই ছোট ছোট স্টেপের মাধ্যমে এই লুকটা ক্রিয়েট করতে পারো। সো হে গাইস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। তো আজকে আমি এই শ্রীবেলা এই হিরোইনের নামটা আমি সঠিক জানি না, তো এ আমার খুবই ফেভারিট একজন হিরোইন। তো এর নামটা কি তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো এই লুকটা আজকে আমি ক্রিয়েট করেছি, আর এরকম ধরনের একটা শাড়ি আমি জোগাড় করে নিয়েছি। তো এটা আমার কাছে ছিল, তো ভাবছিলাম কেননা এই লুকটা ক্রিয়েট করি। তো একদম এইচডি মেকআপ লুক ক্রিয়েট করব, স্টেপ বাই স্টেপ তোমাদের শেয়ারও করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সবার প্রথমে কিন্তু আমি একটা ওয়েট ওয়াইপস নিয়ে নিয়েছি হিমালয়ার। তো এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো তোমাদের ফেসটাকে ক্লিন করার জন্য। আমি এখানে একটা ওয়াইপস নিয়ে নিচ্ছি আর আমার ফেসটাকে হাতে একটুখানি রাব করে নিয়ে এটা তারপরে খুব ভালোভাবে ফেসে রাব করে করে আমি আমার ফেসটাকে ক্লিন করে নেবো, কেননা আমি আজকে ফেস ওয়াশ করিনি। তোমরাও যদি না করো, যদি মেকআপ করতে বসো, তাহলে কিন্তু এভাবে করে ফেসটাকে ক্লিন করে নেবে যাতে ফেসে কোনো ডার্ট না থাকে, কোনো আর কি নোংরা না থাকে। ফেসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবে। তারপর লিপ বাম অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি ময়শ্চারাইজারের জন্য নিয়েছি পন্সে সুপার লাইট জেল ময়শ্চারাইজার। এটা উইন্টার সিজন চলছে, তো তোমরা কিন্তু একটা এইচডি মেকআপ লুক ক্রিয়েট করতে বলে, যদি তোমার স্কিন টাইপ ড্রাই হয় তো নিভিয়ার একটা ময়শ্চারাইজার আছে, সেটা তোমাদের আমি স্ক্রিনশট দিয়ে দেবো। সেই ময়শ্চারাইজারটা তোমরা ট্রাই করতে পারো, তোমাদের ফেসে অলমোস্ট 90% প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমি আমার ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে ফেসে আর নেকে অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ গ্লোটা কত সুন্দর এসেছে, ফেসটাকে কত সুন্দর হাইড্রেট করেছে। তো এরপর আমি প্রাইমারের জন্য নিচ্ছি একটা জেল বেস প্রাইমার। এটা হাফ অ্যান্ড হাফ কসমেটিক্সের জেল বেস প্রাইমার। তো এটা কিন্তু খুব ভালোভাবে পোর্সগুলোকে ব্লার করে একদম পোর্সগুলোকে মিনিমাইজ করে দেয়, যার জন্য ফেসে যে ওপেন পোর্সের প্রবলেমগুলো থাকে সেগুলো একদমই সলভ হয়ে যায়, সেগুলো আর ভিজিবল থাকে না, এগুলোকে ব্লার করে। তারপর দেখো প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি টি জোন এরিয়াতে। তারপরে আমি ফেসটাকে একটুখানি কালার কারেক্টিং করবো, তার জন্য আমি ইনসাইডের কালার কারেক্টার প্যালেট থেকে একটা আমার স্কিন টোন থেকে ডার্কার শেডের কনসিলার নিয়ে আমি আমার আন্ডার আইতে, মাউথের অ্যারাউন্ড আর যেখানে যেখানে একটুখানি ডার্ক স্পট আছে সেই সব জায়গাতে অ্যাপ্লাই করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই প্রোডাক্টটা কিন্তু তোমরা একটা এইচডি মেকআপ লুক ক্রিয়েট করার জন্য ইউজ করতে পারো। এটা কিন্তু খুব ভালোভাবে যে ডার্ক স্পটগুলো থাকবে একদম হাইড করে দেবে। তারপর আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি মেকআপ রেভলিউশনের ফাউন্ডেশন। তো এটা শেড নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তো এটার সঙ্গে তোমরা 2 ড্রপস কিন্তু ফেসিয়াল অয়েল ইউজ করতে পারো, এক্ষেত্রে কিন্তু ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হবে। তো আমার স্কিন টাইপ যেহেতু অয়েলের মধ্যে, তো আমি এখানে অয়েল ইউজ করিনি। তো তোমাদের যদি ড্রাই হয় তাহলে কিন্তু তোমরা অয়েল মিক্স করে নিতে পারো। তো দেখো এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় আর একদম ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন বলতে পারো, একদম ইভেনলি খুব ভালোভাবে একদম এইচডি লুকের মতন একটা লুক দেবে, খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো নোজের উপর দিয়ে দেখো কোনো রকম কোনো ব্ল্যাকহেডস হোয়াইটনেস তোমরা দেখতে পাবে না। তো আমি ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে ফেসটাকে একটুখানি হাইলাইটিং করব, তার জন্য আমি মার্সের কনসিলার নিয়েছি। দিস ইজ মাই ফেভারিট কনসিলার। তো এটা ক্যান্সেল কনসিলার, মার্সের যে কনসিলারটা লঞ্চ করা হয়েছে এটা একদম ডার্ক স্পটগুলোকে ক্যান্সেল আউট করে দেয়, সেই জন্য এই কনসিলারটার নাম রাখা হয়েছে ক্যান্সেল কনসিলার। এটা একদম এইচডি লুক প্রোভাইড করে। তোমাদের যদি বিলিভ করতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা একবার নিয়ে দেখতে পারো। এটা তোমরা 150-র মধ্যে পেয়ে যাবে শপসিতে। তোমরা যদি নজর রাখো তাহলে কিন্তু এই কনসিলারটা অনেক কম প্রাইসে পেয়ে যাবে। আই থিঙ্ক সেলও স্টার্ট হতে চলেছে, না হলে চলছে হয়তো সেল, তোমরা কিন্তু একটুখানি শপসিতে সার্চ করতে পারো। তো আন্ডার আই, মাউথের অ্যারাউন্ড আর ফোর হেড আর আমার আইব্রোসটাকে ড্র করে নিয়েছি, সেটাকে আমি ডিফাইন করে নিয়েছি আর আমার ফেসটাকেও হাইলাইট করে নিয়েছি। তো এরপর দেখো ব্লাশারের জন্য নিয়েছি ইনসাইটের 05 স্ট্রবেরি ডিপ এই শেডটা। তো এই টাইপের একটা কোরাল পিচ টাইপের একটা শেড ওই নায়িকার গালে অ্যাপ্লাই করা ছিল, তো আমি এরকমই একটা কালার নিয়ে অ্যাপ্লাই করেছি। তারপর যে হিরোইনদের ফেসগুলো খুবই স্কাল্পটেড হয়, তো সেরকম ধরনের একটা লুক আনার জন্য আমি কন্ট্রোরিং করছি। তো কন্ট্রোরিং করার জন্য আমি নিয়েছি ইনসাইডে ডুও কন্ট্রোর স্টিক থেকে কন্ট্রোর শেডটাকে হলোস অফ দ্য চিক্স, জ লাইন, ফোরহেড আর নোজটাকে একটুখানি কন্ট্রোল করে নিয়েছি। একদম সিজার টাইপের একটা লুক দেখায় ওই হিরোইনের চিক্স আর ফেসটা একদম। তো আমিও সেভাবে একদম একটুখানি হেভিভাবেই কন্ট্রোল করে নিয়েছি। তো একদম ন্যাচারাল একটা মেকআপ লুক ক্রিয়েট হবে এইচডি লুকের মধ্যে।
তারপর দেখো ব্লাশারটাকে ব্লেন্ড করে নিয়েছি, কন্ট্রোল ব্লেন্ড করে নেওয়ার পরে ফেসটাকে সেট করব। তার জন্য আমি মার্সের এটা পন্সের টালকাম পাউডার। তো এটা কিন্তু খুব ভালোভাবে ইনস্ট্যান্ট মেকআপটাকে সেট করতে হেল্প করবে, আর তোমাকে 5 মিনিট রাখারও দরকার পড়বে না, এতটা ভালো একটা ট্রান্সলুশন পাউডার। তো এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো, 100 টাকার মধ্যেই পার্পল থেকে পেয়ে যাবে। তো পার্পলের সেল চলছে, তোমরা কিন্তু ওখান থেকে নিয়ে নিতে পারো। তারপর দেখো আই লুকের জন্য সামান্য একটা পিচ টাইপের শেড নিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি, পুরো আইলিডে। তারপর মাস্কারার জন্য নিয়েছি এসেন্সের আই লাভ এক্সট্রা মি ক্রেজি ভলিউম মাস্কারাটা। দিস ইজ মাই ফেভারিট মাস্কারা। তো এটা আমার খুবই পছন্দের একটা মাস্কারা, ল্যাশেসগুলোকে ইনস্ট্যান্ট ভলিউম প্রোভাইড করে। 2 থেকে 3 কোট আমি আপার অ্যান্ড লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নেব। এটা খুব ভালোভাবে ল্যাশেসগুলোকে প্লাম্পিনেস ও দেখায়। তো এটা কিন্তু তোমরা অ্যামাজন থেকে নিতে পারো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তারপর দেখো লাইনারের জন্য নিয়েছি আমি মেবলিনের কোলাজেল ব্ল্যাক লিকুইড লাইনার। তো এটা কিন্তু আমি শুধু ইউজ করেছি আমার ল্যাশেসের যে লাইনটা আছে সেটাকে হাইড করার জন্য। এতে করে আমার যে ফেক ল্যাশেসের ইউজ করব সেই লাইনটা একদম হাইড হয়ে যাবে। তারপর আমি হাইলাইটারের জন্য নিয়েছি একদম ন্যাচারাল গ্লোই একটা হাইলাইটার। এটা লোকাল মার্কেট থেকে নেওয়া 50 রুপিসের একটা হাইলাইটার। এটা আমি আমার হাই স্পঞ্জে অ্যাপ্লাই করে নিয়েছি, যেমন ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন, ফোরহেড, চিক্স আর ইনার কর্নার, ব্রাউন, এইসব এরিয়াতেও আমি অ্যাপ্লাই করেছি। এবার লিপসের জন্য যা আমার খাটনি করতে হয়েছে, এক্স্যাক্টলি যে লিপস্টিকটা ওয়্যার করা ছিল সেটা সেই শেডটা আমার কাছে নেই। তো এটা আমাকে করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে সেম কালারটা আনতে। প্রথমে মার্সের একটা মিনি লিপস্টিক নিয়েছি, লিপসটাকে বর্ডার করেছি। তারপর ইনসাইডে যে লিপ গ্লসটা আমি ইউজ করি সেটা ফিঙ্গারের হেল্প নিয়ে খুব ভালোভাবে হালকা করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। এটাতেও আমার কালারটা একদম সেম আসছিল না। তো আমি এখানে সেম লিপস্টিকটাকে মার্সের লিপস্টিকটা নিয়ে লিপসে হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর গিয়ে আমার সেম লিপস্টিকের কালারটা এসেছিলো। তো লুকটা কেমন লাগছে তোমাদের জানাতে